আমরা যারা বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে গিয়েছি তারা হয়তো অনেকেই দেখেছি এই চিত্রকর্মগুলি। এটিকে আমরা চোখের বুল বা অনেকে ভূত প্রেতের কারসাজি বলে ভেবেছি। মাটির উপর এত বড় বিশাল শিল্পকর্ম কে আঁকবে, বা এটা আঁকার রহস্যই বা কি, বা এটা কিভাবে আঁকলো তারই উত্তর দিতে চলছি জাদুঘর টিভির আজকের এপিসোডে। তো চলুন শুরু করা যাক। এই শিল্পকর্মগুলিকে সাধারণত জায়ান্ট গ্রাউন্ড ড্রয়িং বা ল্যান্ড আর্ট বা আর্থওয়ার্কও বলা হয়ে থাকে। এগুলোকে আঁকানোর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে। তার মধ্যে জায়গা চিহ্নিতকরণ, ইতিহাস ঐতিহ্যের জানান দেওয়া এবং নিজের শৈল্পিক দক্ষতার পরিচয় দেওয়া, কিংবা কোনো পার্কের পর্যটকদের আকর্ষণ করার জন্য এগুলো তৈরি করা হয়ে থাকে। তবে স্থানীয় লোকেদের মুখে শোনা যায় এত বৃহৎ জায়গা জুড়ে চিত্রকর্মগুলো এত সঠিক মাপ দিয়ে বানানো শুধুমাত্র ভূতের দ্বারাই সম্ভব। তবে এর কোনো ভিত্তি নেই। এখন আসি এই ল্যান্ড আর্টগুলো কোথায় কোথায় আছে আর কোনটি কি নির্দেশ করে। নাজকা লাইন্স। নাজকা লাইন্স বিশ্বের সবথেকে বিখ্যাত গ্রাউন্ড ড্রয়িং। এটি পেরুতে অবস্থিত। এটি প্রায় 50 মাইল জায়গা জুড়ে অবস্থিত। এটি তৈরি করা হয় খ্রিস্টপূর্ব 500 শতক থেকে 500 শতক পর্যন্ত সময়ের মধ্যে। এখানে বিভিন্ন প্রাণীর ছবি, মানুষ, বানর, পাখি, মাকড়সা ইত্যাদির চিত্র বিদ্যমান। মূলত এগুলো তৈরি করার কারণ হচ্ছে তাদের ধর্মীয় ও ঐতিহ্য রক্ষা করা। আবার কারো কারো মতে এগুলো তারা ব্যবহার করত মানচিত্র হিসেবে। এরপর রয়েছে স্পাইরাল। স্পাইরাল যুক্তরাষ্ট্রের উহাটের গ্রেট সল্ট লেকে অবস্থিত। এটি তৈরি করেন রবার্ট মিথসন 1970 সালে। এটি তৈরিতে ব্যবহার করা হয় 6000 টন শিলা মাটি। এটি প্রায় 457 মিটার জায়গা জুড়ে অবস্থিত। এটি 2 ধাপে তৈরি করা হয়েছিল। প্রথমটি তৈরির 2 দশক পর পানির নিচে হারিয়ে যায় এবং পরবর্তীতে 2000 সালের দিকে এটিকে পুনরায় নির্মাণ করা হয়। এটি নির্মাণের পেছনে যে কারণটি ছিল তা হলো ভূমিক্ষয় রোধ করা। সল্টিক মেজ বা সল্টিক গোলক ধাঁধা। এটি আয়ারল্যান্ডের কাউন্টি গোলওয়ারের টেরোতে অবস্থিত। একে তুরু স্টোনও বলা হয়ে থাকে। এর নকশা অনেকটা গোলক ধাঁধার মতো। এটি প্রায় 40 মিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটির আবিষ্কার নিয়ে বিতর্ক থাকলেও মনে করা হয় এটি প্রায় 2000 বছরের পুরনো। এটিকে মূলত বড় বড় পাথর দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটিকে তাদের ধর্মীয় স্থাপনা হিসেবে সেল্টিক উপজাতি ব্যবহার করত। মেরিম্যান। মেরিম্যান একটি বিশাল ভূগোল যা অস্ট্রেলিয়ার দক্ষিণ মেরি শহরে অবস্থিত। এটি 1998 সালে এক অস্ট্রেলিয়ান নাগরিক মেরি অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্রথম আবিষ্কার করেন। এটি পৃথিবীর বৃহত্তম গ্রাউন্ড আর্ট। এটি প্রায় 4.2 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে দেখানো হয়েছে একটি আদিবাসী লোক লাঠি হাতে নিয়ে কিছু একটা শিকার করছে।
এটিকে মনে করা হয় ওই যুগের শিকার করা সহ ঐতিহ্য ও মানুষের জীবনধারার একটি অংশ। এটিকে দেখতে হলে আপনার অবশ্যই বিমান স্পাইরাল হিল। এটি 1996 সালে ব্রিটিশ শিল্পী রিচার্ড লং তৈরি করেন। এটি একটি পাহাড়ের পথকে কেন্দ্র করে বানানো হয়েছে। এটি গোল হয়ে ঠিক পাহাড়ের উপরে উঠে গেছে। এটি দ্বারা রিচার্ড লং জীবনের চলার পথকে বুঝিয়েছেন। জীবনের চলার পথে এরকম অনেক চক্রের মাঝে আমাদের পড়তে হয়, আর সংগ্রাম ও বুদ্ধি দিয়ে আমাদের বের হয়ে আসতে হয়। এই ল্যান্ডস্কেপগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এগুলোর মাঝে মানুষের শৈল্পিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।